গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। এই গণহত্যায় আওয়ামী লীগের দোষর হিসাবে ছিল জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। আমাদের আজকে যে গণবন্ধু বিপিনুল হক নূর, তিনি দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছেন এই গণহত্যাকারীদের বিচারের জন্য। এই বিপ্লবীদের পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন, ডাকসু থেকে এবং 18 কোট আন্দোলন থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসছে, সেই রাশেদ খান এবং হাসানুল মামুন, যাদের নেতৃত্বে আমরা এই দেশকে গঠন করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ছি এবং রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যে আন্দোলন আজকে করার কথা ছিল না, এই যে গণহত্যার বিচারের দাবি, সেই বিচারের দাবি আজকে আমাদের এই সরকারের কাছে করার কথা ছিল না। কিন্তু এই সরকারের যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে এই নেতৃবৃন্দকে নিয়ে আমাদের কাজকে রাজপথে দাঁড়াতে হচ্ছে। আমাদের আজকে যে গণবন্ধু বিপিনুল হক নূর, তিনি দেশ দেশান্তরে ছুটে বেড়াচ্ছেন এই গণহত্যাকারীদের বিচারের জন্য এবং বাংলাদেশকে গঠন করার জন্য। তিনি আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গ সফরে আছেন। ইনশাআল্লাহ তিনি এই সফরে বাংলাদেশকে নতুন দিগন্তের একটা নবজাগরণ নিয়ে আসবেন। বাংলাদেশকে তিনি একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং আমাদের সামনে যে নেতৃত্ব আছে, এই রাশেদ খান, তাদের অল্প বয়সে তারা তাদের যে নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, তারা এই যে বাংলাদেশকে নতুন করে আশার আলো জাগানোর জন্য আমাদেরকে রাজপথে নিয়ে এসেছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে আমি গণহত্যায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে। কেন আজ 5 মাস পেরিয়ে গেল, তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই গণহত্যায় 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে শহীদ করেছে। গণহত্যায় জড়িত 2000 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। এই গণহত্যায় আওয়ামী লীগের দোষর হিসাবে ছিল জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। অথচ জাতীয় পার্টি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যে সকল সন্ত্রাসী দল এই গণহত্যা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।